প্রকৃত যারা অপরাধী, প্রকৃত অপরাধীদের দিয়েই চার্জশিট দাখিল হবে। সেখানে যদি পুলিশ কোনো প্রকারে গাফিলতি করে তদন্তে, বা তদন্ত সংস্থা কোনো প্রকার গাফিলতি করে, তখন সেই ক্ষেত্রে সে হয়তো বা তার উপর একটা দুই একজন, স্বাভাবিক হয়তো দুই একজন বিনা অপরাধেও বাঁচতে পারে যদি পুলিশ গাফিলতি করে। গাফিলতি না, পুলিশ সঠিকভাবে তদন্ত করে, তদন্ত করলে তার প্রকৃত যারা অপরাধী বা দোষী তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করবে। তখন ওই অজ্ঞাতনামা হোক বা অতিরিক্ত কারো নাম দেওয়া হোক, এগুলো বাদ হবে। মানে আমরা বলতে পারি যে আমাদের ভিতরে যে ভয়টা, যে একজনের নামে এত মানে শুধু হত্যা মামলা, পরবর্তীতে যদি এই মামলাগুলোতে আমরা সাক্ষী খুঁজে না পাই, এরকম কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। না, যদি প্রকৃত সঠিকভাবে হয়, আপনার তদন্ত হয়, তদন্ত হলে সে সঠিকভাবে, তখন তো সাক্ষী, সে সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে সাক্ষীর কাছ থেকে জেনে তো তাকে মামলায় চার্জশিটে অন্তর্ভুক্ত করবে। যদি এই ধরনের কোনো কারোর বিরুদ্ধে না পাওয়া যায়, তাহলে তাকে তো শাস্তি অন্তর্ভুক্ত করবে না। এবং সেক্ষেত্রে যেসব সাক্ষীর মাধ্যমে পাবে, সেই সব সাক্ষী তো অবশ্যই চার্জশিটে অন্তর্ভুক্ত থাকবে। তো এই যে বিগত 15 বছর তো আপনাদের উপর একরকম একটা প্রেশারই গেল, মানে আপনারা তো আইন অঙ্গনে ছাত্র মানে জামাতের লোকের, সরি, আওয়ামী লীগের আইনজীবীদের প্রেশারে কোনো হ্যাঁ, মামলাই সেভাবে পরিচালনা করতে পারেননি। তো আপনি তো মোটামুটি বিরোধী দলের অনেক বড় বড় নেতাদেরই মামলা সাথে যুক্ত ছিলেন আইনজীবী জি, হিসেবে। জি। মানে এরকম 2-4 জনের নাম কি বলতে পারেন? কার আইনজীবী ছিলেন আপনি? ধন্যবাদ। আমি ওইসব ট্রায়াল মামলা করি, আপনারা জানেন। আমি 111 সময় আপনারা, আমি রাজনৈতিক ব্যক্তি, অরাজনৈতিক ব্যক্তি বহু লোকেরই ছিলাম আইনজীবী। যেমন 2007 সালে আমি সর্বপ্রথম, আমি 2000 সাল থেকেই, 2000 সালেই আমি এই আপনার জেলা হত্যা মামলা করতাম আমার সিনিয়রের সাথে। তখন আমার চাচা আব্দুল মজিদুর সাথে জেলা হত্যা, কে ওবায়দুর রহমান সাহেব এবং নবুল ইসলাম মঞ্জু, শাহ মোয়াজ্জেম হোসেন, এদের পক্ষে আমি জেলা হত্যা মামলা পরিচালনা করতাম। তবে 2007 সালে আমি বিশিষ্ট ব্যবসায়ী জনাব গিয়াসউদ্দিন মামুনের সমস্ত মামলাগুলো পরিচালনা করেছি। জনাব এমপি হাফিজ ইব্রাহিম সাহেবের মামলা পরিচালনা করেছি, ট্রায়াল করেছি ওইখানে, যেটা ওই আমরা ক্যাঙ্গারু কোর্ট নামে পরিচিত সংসদ ভবনে। জনাব মির্জা আব্বাস সাহেবের মামলা কিছুদিন গিয়েছিলাম। তারপরে নারায়ণগঞ্জের এমপি ছিলেন জনাব গিয়াসউদ্দিন, ওনার মামলা পরিচালনা করেছি। রাজশাহীর এমপি জনাব নাদিম মোস্তফা সাহেবের মামলা পরিচালনা করেছি। আমি আমাদের বরিশালের সরোয়ার মুজিবুর রহমান সরোয়ার সাহেব, ওনার মামলা করেছি। এরকম অনেক সময় অনেকগুলো মামলা এরকম পরিচিত, আরো অনেক রাজনৈতিক ব্যক্তি যাদের নাম এই মুহূর্তে আসতেছে না,